1.4 অনুপাতে 12টি গ্রেডে নবম পে স্কেল নির্ধারণ। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ভবনে নবম পে স্কেলের চূড়ান্ত মিটিং। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজ যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে দুইটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্ত দুটির মধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি যথাযথভাবে উল্লেখ করা হয়। বৈঠকে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল সর্বনিম্ন বেতন 30 থেকে 32,000 টাকার মধ্যে রাখা হবে বলে জানানো হয়েছে। এক ধাপেই 30,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ 10 বছর সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়নি। সর্বশেষ 2015 সালে গঠিত বেতন স্কেলে সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছিল 8,250 টাকা। এই বেতন 10 বছরের মধ্যে দুইবার পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বেতন সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। গতকালের আন্দোলন নবম পে স্কেল বাস্তবায়নের গতিশীলতা বৃদ্ধি করে তুলেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের জন্য একযোগে বেতন বৃদ্ধি করার ফলে সবার বৈষম্য চিরতরে দূর হবে। প্রধান উপদেষ্টা সরাসরি বৈষম্য নিরসনের কাজ চালিয়ে যাচ্ছেন। যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বেতনের বৈষম্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, সেখানে 1.4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বৈষম্য থাকবে না। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীতভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে বলেন, প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকার কারণে আমাদের সকল কাজ করতে সময়ক্ষেপণ হচ্ছিল। তবে তিনি দেশে আসার পরই আজকের জরুরি বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নে 1.4 অনুপাতের বিষয়টি সুনিশ্চিত করেন। এত তাড়াতাড়ি টনক নড়েচড়ে বসার অন্যতম কারণ হচ্ছে গত 17 অক্টোবর সরকারি চাকরিজীবীদের আন্দোলন। গতকালের আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টা তড়িঘড়ি করেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। সরকারি কর্মচারী ফোরামের সদস্যরা দাবি জানিয়েছেন, কমপক্ষে 12টি গ্রেড বহাল রাখতে হবে। তাই আজকের বৈঠকে পে কমিশন ও প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টার মধ্যস্থতায় নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য থাকছে বিপুল সুযোগ সুবিধা। যেহেতু কর্মচারীদের মাঝে বৈষম্য দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষা ভাতা সহ চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়। সরকারি চাকরিজীবীদের মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়ে থাকে। তাই এই ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 14 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একযোগেই সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশের অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন ঘটবে। মূল কথা, অর্থনৈতিক শক্তিকে দ্বিগুণ হারে শক্তিশালী করার লক্ষ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন করছেন প্রধান উপদেষ্টা ও পে কমিশন। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থনীতিবিদরা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনৈতিকভাবে সাধারণ জনগণ ও কর্মচারীদের সফলতা ফিরে আসবে। কিন্তু পে কমিশন এক প্রকার সিদ্ধান্ত নিয়েছিল যে সরকারি চাকরিজীবীদের জন্য 1.6 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তবে এই সিদ্ধান্ত বাতিল করে গতকালের আন্দোলনকে কেন্দ্র করে 1.4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করলেন পে কমিশন। অর্থনৈতিকভাবে কিছুটা ঘাটতি থাকলেও তা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এর মধ্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেননা গতকাল সরকারি চাকরিজীবীদের কঠোর আন্দোলন ও হুঁশিয়ারির ফলে নবম পে স্কেল বাস্তবায়ন আরও দ্রুত গতিতে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি প্রধান উপদেষ্টার দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন করছেন পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের এই নবম পে স্কেলে বেতন সর্বনিম্ন 30,000 টাকা থেকে সর্বোচ্চ 1,35,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।